সবার ইলাস্ট্রেটর আছে? আছে ইলাস্ট্রেটর আছে। ফটোশপের কারো কোনো সমস্যা আছে? স্যার হ্যাঁ বলেন। আমি স্যার একটু আগে স্যার ইলাস্ট্রেটরটা আপনার লিংক থেকে ওটা ডাউনলোড করছি। তো একটি স্যার যে ফাইলটা ডাউনলোড করছি ওটা কি সরাসরি ক্লিক করে ইনস্টল করব না কি করে নিতে হবে? ওই লিংক থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। তো ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে কি পার্থক্য আছে বলেন তো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। বলছি ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে কি পার্থক্য বলেন, কেউ জানেন? একটা হলো ভেক্টর বেস সফটওয়্যার, একটা হলো রাস্টারাইজ সফটওয়্যার। জি স্যার। হ্যাঁ, একটা হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, একটা হচ্ছে রাস্টার সফটওয়্যার। আমি একটু দেখাই এখানে কি হয় আসলে ফটোশপে। দেখেন আমি একটা এখানে শেপ যখন ড্র করছি, করার পরে আমি যখন এটাকে জুম করি একটা সময় কি ফেটে যাচ্ছে, এগুলা কি দেখা যাচ্ছে? পিক্সেল দেখা যাচ্ছে। জি স্যার। আর আমি যখন ইলাস্ট্রেটরে যখন জুম করতেছি এটা ফাটতেছে না, ঠিক আছে? যত জুম করি আমি এটা ফাটবে না। তো আমরা ফটোশপে কত পার্সেন্ট পর্যন্ত জুম করতে পারতাম লেখাই দিছিলাম বলেন? স্যার মনে নেই। আমরা ফটোশপে 3200% পর্যন্ত জুম করতাম, আর আমাদের এখানে 6400% পর্যন্ত জুম করা যাবে, ঠিক আছে? আমাদের এখানে ফাটবে না, আমাদের এখানে অনেক বড় করা যাবে। তো ফটোশপ হচ্ছে রাস্টারাইজ সফটওয়্যার বা পিক্সেল বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের ভেক্টর সফটওয়্যার। এখানে আমরা এখানে প্রিন্টের কাজগুলো করব, ঠিক আছে? বড় বড় প্রিন্টের কাজগুলো থেকে ছোট বড় সব ধরনের প্রিন্ট কাজ ইলাস্ট্রেটরে করা হয়। আর ইলাস্ট্রেটরের লেয়ারের কোনো ঝামেলা নেই,
আর ফটোশপে যে আমরা যে লেয়ার নিয়ে একটা ঝামেলা করতে হয়তো ইলাস্ট্রেটরে ওই ধরনের লেয়ারের কোনো ঝামেলা নেই, আপনি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে তফাৎগুলো? জি বুঝতে পারছি। আর ফটোশপে আমরা ডকুমেন্টের বাইরে কাজ করতে পারতাম না, ঠিক আছে, কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ডকুমেন্টের বাইরেও কাজ করতে পারবো। এটা হচ্ছে আমার ডকুমেন্ট, ঠিক আছে। এখানে ডকুমেন্টের বাইরে আমার যে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, আমি এখানে বাইরে কাজ করতে পারবো। আমরা ফটোশপের ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্যটা বুঝলাম, ঠিক আছে। এখন আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস সম্বন্ধে দেখি। তো আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটর সেম। আচ্ছা, আর কি কেউ আসবে না? তারা দিন দিন কমে, শুধু আপনাদের স্টুডেন্ট সংখ্যা কমে। তো দেখেন আমাদের ফটোশপের মতো এখানেও একটা মেনু বার আছে, একটা টুলস বার আছে একটা। এখানে আমাদের এই টুলস বারটাকে আমাদের ইচ্ছে মতো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করতে পারবো। চাইলে এটাকে আমি বড় করতে পারবো, কলাম করতে পারবো, বা রো আকারে করতে পারবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল আছে। তো সেম আমাদের ফটোশপের মতোই, শুধু এখানে কিছু টুলসের চেঞ্জ আছে, না হলে অনেকটাই ফটোশপের মতো। ইন্টারফেসও সেম ফটোশপের মতোই। তারপর এখানে আমাদের এসেনশিয়াল আছে, এখানে আমাদের কিছু লেআউট আছে, বিভিন্ন লেআউট, যেরকম ফটোশপে বিভিন্ন লেআউট দেখেছি ওরকম লেআউট আছে এখানে। আমরা আবার আমাদের কোনো সমস্যা হইলে আমরা রিসেট এসেনশিয়াল দিলে ঠিক হয়ে যাবে। আর এখানে হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস আছে, আমরা চাইলে নিউ ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবো এখান থেকে। দেখেন এখন আমি ফাইলে যাইলাম, ফাইল থেকে নিউ। আমরা ফটোশপে যেরকম নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য ফাইল থেকে নিউতে যেতাম, এখানেও সেম ফাইল থেকে নিউ। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। তো আমি নিউতে গেলাম, যাওয়ার পর এখানে প্রথম হচ্ছে কি নেম। আমি এখানে নেম, আমার ডকুমেন্টের নামটা আমি লিখতে পারবো, আমার ডকুমেন্টটা কী নামে আমি ক্রিয়েট করব ওটার নাম লিখবো। তারপরে এখানে হচ্ছে প্রোফাইল, এখানে কিছু কাস্টম কিছু সাইজ দেওয়া আছে, চাইলে আমরা এগুলো ইউজ করতে পারবো। যেমন এখানে প্রিন্টের জন্য লেটার সাইজ, লিগেল সাইজ, A4, A3 এগুলো দেওয়া আছে। তারপরে আমাদের ওয়েবের জন্য এই সাইজগুলো দেওয়া আছে। ডিভাইস, বিভিন্ন ডিভাইসের জন্য সাইজগুলো দেওয়া আছে, আইফোন, ঠিক আছে। তারপরে হচ্ছে ভিডিও অ্যান্ড ফিল্মের জন্য কিছু সাইজ দেওয়া আছে এখানে ডিফল্ট। বেসিক 8 জিবির জন্য কিছু সাইজ দেওয়া আছে এখানে। তো আমরা চাইলে আমাদের কাস্টম সাইজ আমরা ইউজ করতে পারবো, আমরা এখানে কাস্টম সাইজ দিয়ে এখানে ইউজ করতে পারবো। তারপর দেখেন এখানে হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড। আমরা যখন ফটোশপে কাজ করেছিলাম তখন আমাদের একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি, আমরা একটা আর্টবোর্ড থেকে কাজ করার পরে আরেকটা আর্টবোর্ড ওপেন করছি, তারপরে কাজ করছি। কিন্তু দেখেন এখানে আমি আমার ইচ্ছা মতো আর্টবোর্ড আমি এখানে ক্রিয়েট করতে পারবো। এখন আমার একটা আর্টবোর্ড আছে, আমি যদি এখানে ধরেন 4টা আর্টবোর্ড দিই, যদি ওকে দিই, তাহলে আমার কি 4টা আর্টবোর্ড একসাথে তৈরি হয়ে গেছে, আমি একসাথে কাজ করতে পারবো।
এই এখন আপনি যতটা ইচ্ছা ততটা আর্টবোর্ড এখানে নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি দিয়ে দেবেন, যেমন আমি 2টা দিলে 2টা আর্টবোর্ড ক্রিয়েট হবে। আমি শুধু 2টা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। এখানে আমি আর্টবোর্ডে আমি কাজ করতে পারবো, আমার ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমার ব্যাক ফ্রন্ট দোনোটা একসাথে আমি কাজ করতে পারবো। তারপর এখানে আমরা হাইলাইট দিতে পারবো, ঠিক আছে। আর এখানে একটা কলাম আছে, আমি এখন 2টা কলাম নিচ্ছি, আমি 4টা কলাম নিতে পারি, 6টা কলাম নিতে পারি। তারপরে আমি এখানে আর্টবোর্ডটা কি পাশাপাশি হবে নাকি উপরে নিচে হবে এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমি সাইজটা দিতে পারি, আমাদের সাইজ এখন আমাদের ইউনিট, আমাদের সাইজটা আমরা কিসে দেব, আমরা পয়েন্টে দিতে পারি, ইঞ্চিতে দিতে পারি, পিক্সেলে দিতে পারি, মিলিমিটার, সেন্টিমিটার, এগুলো তো আমরা জানি, এগুলো আমরা ফটোশপে দেখেছি। তারপরে এখানে হচ্ছে কালার মোড আছে, কালার মোড CMYK আছে, RGB আছে, তো আমরা প্রিন্টের জন্য CMYK ইউজ করব। তারপরে এখানে আমাদের রেজুলেশন আছে, আমরা অবশ্যই প্রিন্টের জন্য 300 রেজুলেশন ইউজ করব। মিডিয়াম আছে 150, তারপরে আমাদের ওয়েবের জন্য আছে 72, ঠিক আছে। এখানে অর্গানাইজেশন আছে, আমরা এটা কি ভার্টিক্যাল হবে না ল্যান্ডস্কেপ হবে আমরা এটা এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে আমাদের আরেকটা ঝামেলা নাই, সেটা হচ্ছে আমাদের ব্লিড। আমাদের ফটোশপে আমরা একটা ব্লিড দিতাম না বিজনেস কার্ড বা প্লায়ারে, তো ওই ব্লিডটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। যেমন আমি এখানে যদি 1 করে দিই, দেখেন 1 করে যদি ওকে দিই, তাহলে দেখেন আমার একটা ব্লিড তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আমার একটা রেড কালারের একটা কি ব্লিড তৈরি হয়েছে। এখানে তো আলাদা করে কোনো ক্যানভাস সাইজ নেই, ওখান থেকে আমরা পেয়ে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ ওটা ফটোশপে যেমন আমরা আলাদা এমনিতে ক্যানভাস করতে পারি, এখানে কি সরাসরি দিয়ে হ্যাঁ, এখানে সরাসরি ব্লিডের অপশন আছে, আমরা এখানে আমাদের টপ বটম লেফট রাইট বলে করে আমরা ব্লিড দিয়ে দেবো। এখানে একটা লিঙ্ক আছে, যদি লিঙ্কটা উঠে দিই তাহলে আমার শুধু একদিকে বাইরবে, আর যদি আমি লিঙ্কটা দিয়ে দিই তাহলে আমার চারদিকে সমানভাবে ব্লিড তৈরি হবে। স্যার হ্যাঁ বলেন। ব্লিডের দাগটা তো মানে এই যে সাদা পেজের বাইরে চলে গেছে, তাহলে মানে এমন কি হবে? ব্লিডটা বাইরে হবে। আচ্ছা, ব্লিডটা বাইরে হবে, যখন কোনো কিছু প্রিন্ট দিবে তখন ব্লিডটা কোথায় যাবে? তো আমাদের পেজ তো ছোট। আমরা শেপ নেব না, মানে শেপটা কি স্যার ওই যে ব্লেডের ওখান দিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে এরকম একটা শেপ নিতাম না, ফটোশপে একটা শেপ নিতাম না, ব্যাকগ্রাউন্ড নিতাম না, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব। ব্লিড সহ নেব ব্যাকগ্রাউন্ডটা? হ্যাঁ অবশ্যই ব্লিড সহ নেব। মানে তো ব্লেড সবাই নিত, এখানে তো মানে ইসের বাইরে আমরা- না, এই দাগটা তো হ্যাঁ বাইরে চলে গেছে, এর জন্য। আমরা ফটোশপে ব্লিড সহ নিছি না ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ তাহলে এখানেও ব্লিড সহ নেব। স্যার ক্লায়েন্ট কি কোনো বিজনেস কার্ডের যদি কোনো সেখানে কি কোনো ইসে কি ক্লায়েন্ট কি করে দেয় যে ইলাস্ট্রেটর থেকে করতে হবে নাকি ফটোশপ থেকে? হ্যাঁ অনেক ক্লায়েন্ট বলবে যে আমার এই ফাইল লাগবে, অনেক ক্লায়েন্ট বলবে আমার পিএসডি ফাইল লাগবে। সেই ক্ষেত্রে পিএইচডি ফাইল এ ফাইল দুটোর কথা বলতে দুটো থেকে রেডি করে দিতে হবে না? না না, 2টা থেকে রেডি করা লাগবে না, যদি এআইও পিএইচডি বলে তাহলে এখান থেকে 2টা দিতে পারবেন, এখান থেকে 2টা দেওয়া যাবে। তো আমরা ডকুমেন্ট সেটআপ বুঝছি, জি স্যার। ডকুমেন্ট সেটআপে কোনো সমস্যা আছে? জি স্যার। না স্যার। থাকলে বলে ফেলেন, সাথে সাথে বলে ফেলেন। ফটোশপের মতো ভুল করবেন না যে বুঝেন নাই বলেন নাই তারপরে আবার কিছুদিন পরে বলবেন যে স্যার বুঝি না, ওইরকম যাতে না হয়। ইলাস্ট্রেটরটা ভালোভাবে শিখেন, ভালো কিছু করতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের স্ক্রিন মোড।
আমরা ফটোশপে যেরকম 3টা স্ক্রিন মোড পাইছি, আমাদের ইলাস্ট্রেটরও সেম 3টা স্ক্রিন মোড আছে। তো স্ক্রিন মোডগুলো কিভাবে আমরা আনতে পারি আমাদের ফটোশপের মতো সেম। আমাদের এখানে যে 3টা স্ক্রিন মোড আছে দেখেন, নর্মাল স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, তারপর হচ্ছে ফুল স্ক্রিন মোড। তো এগুলো হচ্ছে আমাদের শর্টকাট একটা কমেন্ট আছে আমরা জানি, সেটা হচ্ছে অ্যাপ। আমরা অ্যাপ যখন প্রেস করব তখন আমাদের স্ক্রিন মোড কি চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন, এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন উইথ মেনু বার দেখেন, ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে আমরা জুম, আমরা জুম ইন জুম আউট করছি না আমরা ফটোশপে সেম। আমরা ইলাস্ট্রেটর আমাদের কাজের দরকার আমরা জুম ইন করবো, জুম আউট করবো। তো এখানে আমাদের একটা হ্যান্ড টুল আছে দেখেন, এই যে জুম টুল আছে একটা, শর্টকাট হচ্ছে জেড। তো আমরা এটা দিয়ে যখন মাউসকে উপরের দিকে এভাবে ইয়ে করবো, আমার ডকুমেন্টটাকে কি জুম হচ্ছে। আর আমি যখন অল্টার ধরে এটাকে এভাবে নিচের দিকে নেব, তাহলে আমার এটা কি জুম মাইনাস হচ্ছে। এছাড়াও জুমের আরও বিভিন্ন ধরনের ইয়ে আছে, সেটা হচ্ছে আমি যখন কিবোর্ড থেকে অল্টার আর আমার মাউসের চাকাটাকে উপরের দিকে ঘুরাবো তখন এটা জুম হবে, আর যখন নিচের দিকে ঘুরাবো তখন এটা জুম আউট হবে। তারপরে এছাড়াও আছে, আমি যখন আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দেবো এটা জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে এটা জুম আউট হবে। আপনারা লিখতেছেন, লিখে নিয়েন, ঠিক আছে, শর্টকাটগুলো লিখে নিয়েন, না হলে কিন্তু সারা জীবন পস্তাইতে হবে, ভুলে যাবেন কিছুদিন পরে। বুঝতে পারছেন জুম ইন জুম আউট? জি স্যার। ওকে, তারপরে আমরা চলে যাব প্রিফারেন্সে। আমরা যা ফটোশপে যেরকম প্রিফারেন্স দেখছি, আমাদের ইন্টারফেস চেঞ্জ করা সহ বিভিন্ন ধরনের ইয়ে দেখছি, এগুলো আমাদের ইলাস্ট্রেটরও আছে সেম। তো আমরা এটা দেখার জন্য চলে যাব এডিট থেকে প্রিফারেন্স, বা শর্টকাট হচ্ছে আমাদের কন্ট্রোল কে। তো আমি প্রিফারেন্সে গেলাম, প্রথম গেলাম জেনারেলে। জেনারেলে যাওয়ার পরে এখানে দেখেন একটা লেখা আছে যে কিবোর্ড ইনক্রিমেন্ট নামে একটা লেখা আছে। তো আমার কিবোর্ডে যে 4টা অ্যারো আছে, রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ ডাউন, ঠিক আছে, এগুলা কতটুকু পর্যন্ত এক অ্যারোতে কতটুকু পর্যন্ত আমার গ্যাপিং সৃষ্টি করবে, বা আমার এক অ্যারোতে কতটুকু পর্যন্ত যাবে, ওটা সিলেক্ট করে দেওয়ার জন্য আমাকে এখানে কিবোর্ড ইনক্রিমেন্টটা দেওয়া আছে। তো আমি এখান থেকে চাইলে বাড়িয়ে কমিয়ে আমাদের ওই অ্যারোর অপশানগুলো আমরা বাড়াতে কমাতে পারবো। মানে আমরা যে এখানে ধরেন একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি এটা একটা কালার করি, অবজেক্ট ক্রিয়েট করার পরে আমি এটাকে এখন সিলেক্ট করে যদি আমার রাইট অ্যারো দিই, তাহলে আমার একবার অ্যারো দিলে কতটুকু যায় ওই ব্যাপারটা ওখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। বুঝতে পারছেন? এখন 1 পয়েন্ট করে সেটআপ দেওয়া স্যার। হ্যাঁ, এখন 1 পয়েন্ট করে সেটআপ দেওয়া আছে, এখন একবার 1 পয়েন্ট করে যাবে। তারপরে হচ্ছে আমার এটা দরকার নেই। তারপরে এটা হচ্ছে আমার সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট। আমার যে ইয়ার টুলটা আছে, পেন টুল, সেটার অ্যাঙ্কর পয়েন্টগুলো কেমন হবে, বা হ্যান্ডেলগুলো কেমন কীভাবে থেকে কেমন হবে, ওই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তো আমরা যখন পেন টুলে যাব তখন আমরা এই ব্যাপারগুলো বুঝবো, আর আমরা এমনিতে এই ব্যাপারগুলো জানি, আমরা এগুলো ফটোশপে করেছি। তারপরে হচ্ছে আমাদের টাইপ টুলে আমাদের সাইজ লিডিং, এখানে ট্র্যাকিং, এগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা ফটোশপে যেরকম করেছি ওই রকমই সেম, আমরা ইলাস্ট্রেটরে আবার চাইলে দেখব। তারপর হচ্ছে ইউনিট, এখানে আমাদের কিছু ইউনিট দেওয়া আছে, যে আমাদের এটা কি পিক্সেলে হবে, না ইঞ্চিতে হবে, না মিলিমিটারে হবে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, বা আমরা চাইলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে সিলেক্ট করার জন্য আমাদেরকে আগে রুলারটা আনতে হবে। তো রুলার আনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। আমাদের কন্ট্রোল আর দিলে আমাদের এই রুলারটা চলে আসবে, আবার আমরা কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যাবে।
টাকা দিবে এখন এই মাসে না সামনের মাসে। আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, যে রুলারের রাইট বাটনটা ক্লিক করি, তাহলে আমার বুঝতে না পয়েন্ট আসবে, এটা কি মাস? পিক্সেল আসবে, ইঞ্চি আসবে, মিলিমিটার আসবে, সেন্টিমিটার আসবে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কি ওই তো এই মাসে 25 টাকা করে টাকা হবে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবো। তো সেম কাজটা ওখানে দেওয়া আছে যে আমাদের প্রিপেয়ারেন্স ইউনিট, এখান থেকে আমরা পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি এগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে আমাদের হচ্ছে গ্রিড অ্যান্ড গাইড। আমরা তো এখন গ্রিড অ্যান্ড গাইড চিনি, ঠিক আছে। আমাদের এখানে বিভিন্ন ধরনের গ্রিড অ্যান্ড গাইডের কালার দেওয়া আছে, আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো। তো গ্রিড অ্যান্ড গাইড কি সেটা আমরা একটু দেখি। আমরা যখন রুলার আনছি, আনার পরে দেখেন আমার এখানে যে রুলারটা আছে, আমি এখানে টান দিলে আমার একটা গ্রিড তৈরি হচ্ছে বা গ্রিড বের হচ্ছে। কারণ এই গ্রিডের কালারটা চাইলে আমি চেঞ্জ করে দিতে পারবো। সেটা চেঞ্জ করার জন্য আমি অবজেক্ট থেকে, এডিট থেকে, প্রিপেয়ারেন্স থেকে গ্রিড অ্যান্ড গাইড, এখান থেকে আমি যদি কালারটাকে সিলেক্ট করে ওকে দিই, এখন যদি আমি নতুন একটা নিয়ে যেখানে আমার একটা কালার চেঞ্জ হয়ে গেছে, তো আপনাদের কাজের সুবিধার্থে আপনি এগুলো চেঞ্জ করবেন। যখন আপনি রেড নিয়ে কাজ করবেন তখন এরকম কালার দিবেন, বা যখন সায়ান কালার নিয়ে কাজ করবেন তখন অন্য কোনো কালার দিবেন। ঠিক আছে, তো এখানে আমাদের গ্রিড কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। মানে বিভিন্ন ধরনের কালার আছে, এখানে পাশে কাস্টম আছে, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের স্মার্ট গাইডের কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর রেগুলার ইম্পর্টেন্ট না, এগুলো দরকার নাই। আর এখানে হচ্ছে যে আমাদের ইন্টারফেস আছে, এখান থেকে আমাদের ইন্টারফেসগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমাদের ফটোশপও 3 বা 4 ধরনের ইন্টারফেস ছিল, আমাদের ইলাস্ট্রেটর আছে। প্রথম হচ্ছে আমাদের ডার্ক, একদম আমার যে ইন্টারফেস যেটা সেটা আমার ডার্ক মোড হয়ে যাবে। তারপরে হচ্ছে মিডিয়াম ডার্ক হবে, তারপরে মিডিয়াম লাইট, তারপরে হচ্ছে লাইট। এগুলো আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিয়ে এগুলো আপনার ইচ্ছা মতো সেটিং করতে পারবেন কাস্টম। আমাদের বেশিরভাগ মিডিয়াম ডার্কটাই থাকে। তারপরে এগুলো দরকার হয় না আমাদের। আর এখানে আমাদের একটা দুটো অপশান হচ্ছে আমাদের ব্ল্যাক। দেখেন আমাদের একটা হচ্ছে ফুল ব্ল্যাক, একটা হচ্ছে কি ব্ল্যাক, মানে এটা হচ্ছে রিচ ব্ল্যাক, মানে এটা হচ্ছে ফুল ব্ল্যাক আর কি। আর এটা হচ্ছে আমাদের কি ব্ল্যাক। তো আমরা ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক, আমরা ফুল ব্ল্যাক কখনো ইউজ করব না, আমরা সবসময় কি ব্ল্যাক ইউজ করব। কি ব্ল্যাক ইউজ করলে হয় কি, ডিজাইনটাও সুন্দর হয় আর ক্লায়েন্টেরও অনেক টাকা বেঁচে যায়। আপনি যদি ফুল ব্ল্যাক ইউজ করেন তাহলে এটা প্রিন্ট করতে অনেক টাকা খরচ হবে। আপনি সবসময় কি ব্ল্যাকটা ইউজ করবেন। স্যার এটা কোন ক্ষেত্রে এই ব্ল্যাকটা দেব, মানে এটা কিসের জন্য সিলেক্ট করতেছি? এটা হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে বলতে এখানে একটা ওনারা একটা দিয়ে দিছে যে অ্যাপিয়ারেন্স অফ ব্ল্যাক, মানে ব্ল্যাকের পার্থক্যটাকে একটু ওনারা বিশ্লেষণ করে দিছে যে এখানে। এক মিনিট, হ্যালো, হ্যালো, কে রে, কে? আরে শুধু ক্যামেরা না হলে কিসে, ক্যামেরা লাগতো না, আমরা ঘুরবেলায় যাবো, ক্যামেরার কাম কি, এখন মোবাইল আছে না। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। তো আমরা সবসময় কি এই ব্ল্যাকটা ইউজ করব, ফুল ব্ল্যাক ইউজ করব না। ফুল ব্ল্যাক ইউজ করলে আমার ডিজাইনটা যে কিনবে
তার এটা প্রিন্ট করতে অনেক টাকা খরচ হয়ে যাবে, কারণ এরকম কালারে অনেক টাকা খরচ হয়। আমরা সবসময় কি ব্ল্যাক ইউজ করবো, আমরা বলি এটা হচ্ছে 100% ব্ল্যাক, আমরা সবসময় 90% বা 80% বা 95% পর্যন্ত ইউজ করবো, ফুললি 100% পর্যন্ত ইউজ করবো না। আর 100% পর্যন্ত ইউজ করলে আমাদের ডিজাইনটাও সুন্দর হবে না, আমরা একটু কম ইউজ করবো, ঠিক আছে? জি স্যার। তো দেখেন এবার আমরা দেখবো ডকুমেন্ট প্যান। এটা আমরা ফটোশপও দেখেছি, এখন ইলাস্ট্রেটরও সেম। আমাদের ডকুমেন্ট প্যান, সেটা হচ্ছে আমাদের কোনো একটা ডকুমেন্টের বড় ছোট করা লাগছে বা আমাদের এখন মুভ করার দরকার, আমরা জুম করে করে কাজ করব। এখন আমাদের ডিজাইনটা মুভ করব, আমরা কিভাবে করব? আমাদের এখানে একটা হ্যান্ড টুল আছে, শর্টকাট হচ্ছে এজ। আমরা এটা এখানে ক্লিক করে এটাকে হ্যান্ড টুলের মাধ্যমে মুভ করতে পারি। এটা বেশি জুম হয়ে গেছে, মুভ করতে পারি, ঠিক আছে? এছাড়াও আমরা চাইলে আমাদের কিবোর্ড থেকে স্পেস বারকে ধরে আমরা মাউসকে ড্র্যাগ করলে আমাদের এটা মুভ হবে, ঠিক আছে? আমরা এরকম ফটোশপও দেখেছি। এখন দেখেন আমাদের ফটোশপে আমরা দুইটা কালার মোড দেখেছিলাম, কিন্তু এখানে দুইটা কালার মোড নেই, এখানে হচ্ছে একটা কালার মোড। সেটা হচ্ছে আমরা ফটোশপে দেখেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল আর ফরগ্রাউন্ড কালার ছিল, কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে দেখেন আমাদের এখানে হচ্ছে ফিল কালার আর স্টক কালার। আমি ফিল কালারের মাধ্যমে আমার সকল ধরনের ফিল কালার চেঞ্জ করতে পারবো, আর আমি স্টক কালার দেওয়ার জন্য আমার এখানে স্টক কালারে ইউজ করব। তো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর দেখেন এটা হচ্ছে আমার ফিল কালার। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি কালার চেঞ্জ করতে হয়, আমি যে কোনো ধরনের কালার চেঞ্জ করতে পারবো। আর নিচে যেটা হচ্ছে এটা হচ্ছে আমার স্টক কালার। আমি যদি চাই যে আমার একটা স্টক কালার দেবো, তাহলে আমি এখানে ক্লিক করে একটা স্টক কালার দিতে পারবো। এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে স্টক কালার দেবো। আমি চাইলে আমার স্টককে এখানে উপরে দেখেন যে আমার স্টকের একটা অপশান আছে, এখান থেকে আমি এটাকে বাড়াতে কমাতে পারবো। আমি চাইলে আবার স্টক কালারটা কীভাবে অফ করবো, আমি এই অবজেক্টটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে স্টকের মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখানে যে একটা নান আছে এই নানে ক্লিক করে দেবো, তাহলে আমার স্টক কালারটা চলে যাবে। এখন আমি চাচ্ছি আমার ফিল কালারটাও আমি চেঞ্জ করব, মানে থাকবে না, ফিল কালারটা নান করে দেবো। তাহলে আমি অবজেক্টটাতে ক্লিক করে বা শেপটাতে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার এই ফিল কালারটাকে অফ করে দেবো, তাহলে আমার ফিল কালারটাও চলে গেছে। এখন চাচ্ছি আমি স্টক কালারটা দেবো শুধু, আমি এখান থেকে স্টক কালারটা সিলেক্ট করে দিয়ে আমার স্টক কালারটা চলে আসছে, ঠিক আছে? তারপর আমি চাচ্ছি যে এখানে যদি এটাকে আমি রোটেট করি, তাহলে আমার এটা চেঞ্জ হবে, আমার ফিলটা স্টক হয়ে যাবে, স্টকটা ফিল হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। আমি এখানে এটা হচ্ছে আমার কালার, এখানে আমি কালার ইউজ করতে পারবো, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। কালারটাকে নাম করি, এখন আমি হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইউজ করবো এখানে। দেখেন আমার একটা গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে। তো গ্রেডিয়েন্টগুলো নিয়ে আমরা পরে দেখবো, আমরা এখন জাস্ট দেখতেছি কোনটা দিয়ে কী করা যায়, এই ব্যাপারগুলো আমরা দেখতেছি। বুঝতে পারছেন আপনারা এ পর্যন্ত? একটু দেখেন একবারে সমস্যার সমাধান ইয়ে করে, যে পর্যন্ত দেখাইছি এই পর্যন্ত একটু নিজেরা দেখেন কোনো সমস্যা আছে কিনা, ফিল কালার, স্টক কালার বা অবজেক্ট বা প্রিপেয়ারেন্স নিয়ে এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি।
হ্যালো জি হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্লাস কি চলতেছে নাকি? জি ক্লাস চলতেছে। আচ্ছা। কার কোনো সমস্যা আছে বলেন, সমস্যা থাকলে বলেন। দেখতেছি। ওকে দেখেন। স্যার ব্লিডটা নেওয়ার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখান তো। কেন আপনি ব্লিড নিতে পারেন না? ব্লিড নিতে পারেন নাই? সুরাইয়া হ্যাঁ স্যার ব্লিড তো নিতে পারেন স্যার। হ্যাঁ এখন একটু দেখতে চাইছিলাম ব্যাকগ্রাউন্ডটা নিলে কেমন হয়। ও, আচ্ছা আপনার ওখানে করা একটু যায়? বড় করে দে- ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে।
কিসে না তার আইতো না কেলাই ক্যামেরা ক্যামেরা কি क्या कहते हैं और ना अच्छा खा रहा है सही कैमरा मैनेज करते हैं नहीं सही खा रहा राइट साक्षात बार करना सही माइल का लॉन्च जाने अच्छा 1 मिनट खा रहा है फोन दे अच्छा यस
সবাই পর্যন্ত দেখা হয়েছে নাকি এখনো দেখতেছেন? রাতুল ভাই আছেন? আচ্ছা, জি স্যার আছে সফটওয়্যারটা স্যার ইনস্টল করছি। বিজন ভাই দেখছেন এ পর্যন্ত? ভাই দেখতেছি আমার তো আসলে সুরাইয়া দেখছেন? ইংলিশ হচ্ছে সিএস চেনি অপশনগুলো আসতেছে। সুরাইয়া দেখছেন? আফরিন স্যার আমি তো অন্য বাসায় স্যার আমি বাসায় যে দেখবো আমি এখন মোবাইল দিয়ে ক্লাস করতেছি। এটা সিএক্স 6 এ হবে না, এখানে অপশন আসে না, ওগুলা যেগুলো দেখা গেছে অল্প কিছু আসে আর কিছু আসে না। কোথায় এই নাই। কোথায় অন্য অপশন আসে না? এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সিএস 6 এ CS6 তো সেম, কেন আসবে না? CS6 এর সেম, সবগুলো আসবে। স্ক্রিন শেয়ার দিবি ভাই, জি শেয়ার দিবি। হ্যাঁ, দেন স্ক্রিনশট দেন। দেখা যাবে স্ক্রিনে। না, স্ক্রিন দেখা যায় না।
মিজান ভাই কি স্ক্রিন দেখাইবেন? স্ক্রিন কি দেখা যায় এখন? না স্ক্রিন দেখা যায় না। CS6 তো সেম, CS6 এ যা আছে CC তেও তা আছে, আপনি বলছেন নাই। স্যার আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? জি আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? কেন 6টা? 6টা? কেন কি হইছে? আর মনে হয় কাজ আছে। তারা নাকি? স্যার অন্য বাসায় তো আমার ল্যাপটপের সাথে নাই, এত ঘন্টা ক্লাস হলে তো আমি কি বাসায় যেয়ে সব আবার লিখতে হবে। না, 4টা পর্যন্ত হবে। আচ্ছা স্যার। এ পর্যন্ত দেখছেন? ক্লিয়ার হয়েছেন সবাই? স্যার পরে আবার ফটোশপের মতো বলিয়েন না যে এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে। ওই জন্য আমি বলতেছি, আর যেখান দিয়ে বুঝবেন না ওখানে কোশ্চেন করে ফেলবেন সাথে সাথে। তো দেখেন আমরা এখন ফটোশপ, আমরা ইলাস্ট্রেটরে দেখছি কিভাবে আমাদের ফাইলগুলো লক করে। তো আমরা ইলাস্ট্রেটরে দেখবো যে কিভাবে ফাইল লক করা হয়। ফটোশপে তো দেখা হয়েছে আমাদের। তো এখানে হচ্ছে একটা সুবিধা হচ্ছে আমাদের এখানে কোনো লেয়ারের ঝামেলা নেই। আমরা এখানে যাই ক্রিয়েট করবো সেটা অটো লেয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমাদের লেয়ারের কোনো ঝামেলা করতে হবে না, লেয়ারের কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিছু নেই। শুধু আমরা আমাদের ডিজাইনটা করবো আমাদের ইচ্ছে মতো। তো আমি চাচ্ছি এগুলাকে লক করার জন্য। তো আমি এগুলো কীভাবে লক করতে পারি, বা আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখবো। তো সব ধরনের লক সেম। তো দেখেন আমি এখানে এটাকে ক্লিক করি, বা এটাকে এভাবে আমার, এটা হচ্ছে মুভ বা সিলেকশন টুল, ঠিক আছে? শর্টকাট হচ্ছে V। তো আমি এটা দিয়ে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। আমরা ফটোশপে যেরকম মুভ টুল দিয়ে সিলেকশন করতাম, এখানে আমাদের সিলেকশন টুল আছে। আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। করার পরে দেখেন আমি অবজেক্ট থেকে লক সিলেকশন, এখানে ক্লিক করলে আমার এটাকে লক হয়ে গেছে। দেখেন আমার এটাতে আমি আর নাড়াচাড়া করতে পারছি না। তো আমরা ইলাস্ট্রেটরের সব কাজেই শর্টকাটে করার মানে চেষ্টা করব, কারণ আমরা সব কিছু শর্টকাটে করবো। ইলাস্ট্রেটরটা মূলত শর্টকাটে করার জন্যই বেশি হয়। তো আমি চাচ্ছি, আমার এটা লক আছে, তো আমি চাচ্ছি এখন আমি এটাও লক করবো। তো আমি শর্টকাট দিয়ে করি, সেটা হচ্ছে Ctrl+2 দিলে লক হবে, ঠিক আছে? Ctrl+2 দিলে লক হবে। এখন আমার দুইটা অবজেক্টই লক। তো আমি চাচ্ছি এই দুইটাকে আনলক করার জন্য, বা আমি একটাকে আনলক করলে এটাও আনলক হয়ে যাবে। ইলাস্ট্রেটরের হচ্ছে এটা একটা যে আপনি এখানে 20টাকে লক করছেন, কিন্তু আনলক করার সময় সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। আনলক করার জন্য Ctrl+Alt+2, ঠিক আছে? Ctrl+Alt+2 দিলে আমার এখন এগুলো কি আনলক হয়ে গেছে। আমি এগুলোকে আমার ইচ্ছা মতো আবার ড্র্যাগ মুভ করাতে পারছি। আর Ctrl+2 দিলে লক হয়ে যাবে। আমার এটা লক হয়ে গেছে।
এটাকে আমরা লাগাতে পারবো না, এটাকে পারবো। যদি এটাকে লক করি কন্ট্রোল 2 দিয়ে, তাহলে এটা লক। এখন আমি কন্ট্রোল অল্টার 2 দিলে এটা আনলক। ওকে, এখন আমরা দেখবো কোনো অবজেক্টকে আমরা হাইড করবো কীভাবে, হাইড রাখবো কীভাবে। আমরা যেরকম লেয়ারের আই অফ করে করে হাইড রাখতাম, আমরা এখানে কিভাবে করব। এটা করার জন্য আমাদের কন্ট্রোল 3 দিলে আমাদের সিলেকশন অবজেক্ট হাইড হয়ে যাবে। দেখেন আমার এই দুইটা হাইড হয়ে গেছে, কন্ট্রোল 3 দিছি, এটা হাইড হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল অল্টার 3 দিই, তাহলে এটা আনহাইড হবে। কন্ট্রোল অল্টার 3, তাহলে আমাদের লক হচ্ছে কন্ট্রোল 2, আনলক হচ্ছে কন্ট্রোল অল্টার 2, আর আমাদের হাইড হচ্ছে কন্ট্রোল 3, আর আনহাইড হচ্ছে কন্ট্রোল অল্টার 3। এখন আমি যাচ্ছি দুইটাকে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমাদের কি করতে হবে, সিলেকশন করে কন্ট্রোল G, এটা হচ্ছে আমাদের গ্রুপ। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছেন? এ পর্যন্ত একটু দেখেন সবাই, এ পর্যন্ত এবার একটু দেখেন যে লক, আনলক, হাইড, আনহাইড। এখানে আপনি উইন্ডোজ থেকে লেয়ারের একটা অপশন আছে, এই যে এখানে চাইলে নিজে লেয়ার ক্রিয়েট করতে পারেন, বাট আমরা ইলাস্ট্রেটর লেয়ার দিয়ে কাজ করবো না, ইলাস্ট্রেটর আমাদের লেয়ার লাগবে না। এখানে কোনো লেয়ারের ঝামেলা নেই, ঠিক আছে। ফটোশপে যদি আমরা লেয়ার না নিতাম তাহলে আমাদের এটার সাথে এটাও মুভ হইতো, ঠিক আছে। কিন্তু ইলাস্ট্রেটর তো আমাদের ওই সমস্যাটা হচ্ছে না, আমি সিঙ্গেল মুভ করাতে পারছি, লেয়ার সিলেক্ট করে মুভ করানো লাগতেছে না। আমি আমার ইচ্ছা মতো অবজেক্টকে ধরলে আমি এটা মুভ করাতে পারছি।
দেখছেন এই পর্যন্ত? জি স্যার। আপনি তো দেখেন না। দেখেছি। কে বলছে জি স্যার? আফরিন নাকি? না, আফরিন তো নাই। আফরিন তো আছে। জি স্যার আছি তো। ও আচ্ছা, না আমি ভাবছি সুরেয়া বলছে। সুরেয়া তো কম্পিউটারের সামনে না থাকে যদি জি স্যার বলে। না স্যার আমি বলি নাই তো। ও আচ্ছা। বিজন ভাই দেখছেন? জি ভাইয়া দেখছি। আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে ইলাস্ট্রেটরে ফটো আনা যায়, মানে ফটো প্লেস করা যায়। আমরা ফটোশপে যেরকম ফটো নিয়ে আসতাম, প্লেস করতাম, ইলাস্ট্রেটরে কিভাবে করা যায় আমরা সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমি ফাইল থেকে এখানে প্লেস, ঠিক আছে, ফাইল থেকে প্লেস বা আমরা ড্রাগ করেও কোনো ছবিকে নিয়ে আসতে পারি। তো আমি প্লেস থেকে আনি প্রথম। তো এই ছবিটা আনলাম, এই ছবিটা নিলাম, নেওয়ার পর দেখেন এখানে একটা লিঙ্ক অপশান আছে। তো আমরা কোনো ছবি যখন আনবো তখন আমরা লিঙ্ক অপশানটাকে উঠিয়ে দেবো। যদি লিঙ্ক অপশানটা উঠিয়ে না দিই তাহলে এটা যদি এটা সেভ করে যদি অন্য কোনো কম্পিউটারে বা আপনার ক্লায়েন্টকে দেওয়া হয় তাহলে ক্লায়েন্টের ছবিটা পাবে না, এই ছবিটা যাবে না। যদি লিঙ্ক থাকে তাহলে লিঙ্ক করা থাকে তাহলে ছবিটা অন্য কম্পিউটারে যাবে না, মিসিং দেখাবে অন্য কম্পিউটারে। আমরা এই যে লিঙ্ক এটা তুলে দেব, তুলে এখানে প্লেস করবো। আমরা এটা প্লেস করবো, ঠিক আছে। এখন কোনো কারণে যদি এমনটা হয় যে আমি এখান থেকে লিঙ্ক উঠাইতে ভুলে গেছি, আমি আরেকটা ছবি নিই, এই ছবিটা নিই। একটা লিঙ্ক করা নাই, এই ছবিটা নিলাম। এটা লিঙ্ক করা ছিল, ধরেন এরকম করা ছিল, আমি কোনো কারণে লিঙ্ক উঠাইতে ভুলে গেছি। এখন আমি এটাকে দিলাম, দেখেন একটা ক্রসের মতো করে একটা অপশন আসছে। তো আমি এখন এটাকে কি করব, আমি কিভাবে এটাকে লিঙ্ক মানে উঠাবো বা আনলিঙ্ক করবো। তো আমি এখান থেকে এটাকে, এখানে এমবেড নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলে এটা আনলিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো সেম আমি যদি কোনো ইমেজকে যদি ড্রাগ করে নিয়ে আসি, ড্রাগ করে নিয়ে আসার ইলাস্ট্রেটরে নিয়ে আসলে দেখেন এটা লিঙ্ক হয়ে আছে। আমি এটাকে আনলিঙ্ক কীভাবে করবো, ইমবেড করে দেবো, তাহলে আমার এটা আনলিঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা কিভাবে ক্লিপিং করে সেটা দেখব। ক্লিপিং মার্কস আমরা যেটা ফটোশপে দেখেছি। তো ক্লিপিং করার জন্য ফটোশপে আমরা ক্লিপিং করার জন্য আমাদের ছবিটা উপরে ছিল আর অবজেক্টটা নিচে ছিল, কিন্তু ইলাস্ট্রেটরে আমাদের ছবিটা নিচে থাকবে আর অবজেক্টটা আমাদের উপরে থাকবে। তো আমি এখানে একটা এলিফ নিলাম। এখন আমি একটা ছবি, যেমন এই ছবিটাকে আমি এখানে ক্লিপিং করব। আমার অবজেক্টটা থাকবে উপরে আর ছবিটা থাকবে নিচে। আমার যদি ছবি নিচে না থাকে তাহলে আমি নিচে করে নেব। এটা রাইট বাটন ক্লিক করে আমি এখানে অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এগুলো আমরা ফটোশপেও দেখেছি, এখানে ইলাস্ট্রেটরও আছে। এগুলো সমাধান নতুন করে কি বুঝাবো, এগুলো তো আমরা সব জানি। আর এখানে শর্টকাটগুলো আছে কিবোর্ডের, এই শর্টকাটগুলো এখন মুখস্থ করে নেবেন, কারণ আমাদের ইলাস্ট্রেটরে সবসময় শর্টকাট দরকার। শর্টকাট দিয়ে আমরা কাজ করব। এখন দেখেন আমি এটা কি ঠিক মানে অ্যাকুরেটলি জায়গায় কীভাবে বসাবো, এটা করার জন্য আমি এখানে আমার ট্রান্সপারেন্সি নামে এখানে একটা অপশন আছে। এখান থেকে আমি এটাকে অপারসিটিটাকে কমিয়ে বাড়িয়ে দেখবো যে আমার এটা কি ঠিক জায়গায় বসছে কি। বসার পরে আমি দরকার হলে এটা অপারসিটি আবার ঠিক মতো 100 করে দিলাম, বা না করলেও সমস্যা নেই। আর আমি দুইটাকে সিলেক্ট করবো, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, বা আমি শিফট ধরে দুইটাকে সিলেক্ট করতে পারি। এখন আমি এখান থেকে ক্লিপিং করার জন্য Ctrl+7 দেবো, Ctrl+7। আমার ক্লিপিং হয়ে গেছে, ঠিক আছে। স্যার কি ফুল কন্ট্রোল 7, এই যে এখানে অবজেক্ট থেকে ক্লিপিং থেকে মেক দিলে Ctrl+7, আর শর্টকাট হচ্ছে Ctrl+7, ঠিক আছে। আমরা শর্টকাটটা বেশি ইউজ করবো, ইলাস্ট্রেটর পুরোটা আমরা শর্টকাট দিয়ে ইউজ করবো। কারণ ইলাস্ট্রেটরটা হচ্ছে যে আমাদের ডিজাইনকে খুব তাড়াতাড়ি করার জন্য, ওই জন্য আমরা সব শর্টকাট ইউজ করবো। তো
হচ্ছে একটা ক্লিপিং, আরও বিভিন্ন ধরনের ক্লিপিং করা যায়, সেটা দেখাচ্ছি আরও কিছু ক্লিপিং। এখন যাচ্ছি আমি এটার উপর একটা ছবি ক্লিপিং করার জন্য। তো আমার এখন এটা হচ্ছে অনেকগুলো, এখানে কি অনেকগুলো শেপ আছে, এটার উপরে ছবি ক্লিপিং হবে না। এটার উপর যদি আমি ছবি ক্লিপিং করতে চাই তাহলে আমাকে সবগুলা অবজেক্টকে আগে একটা অবজেক্ট তৈরি করতে হবে, বা সবগুলা শেপকে আগে একটা শেপে রূপান্তর করতে হবে, তারপর আমি এটাকে ক্লিপিং করতে পারবো। তো সেটা করার জন্য কি করতে হবে, আমি ওগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে অবজেক্ট থেকে চলে যাব কম্পাউন্ড পাথ থেকে মেক, বা শর্টকাট হচ্ছে কি Ctrl+8। তো আমরা Ctrl+8টা ইউজ করব। Ctrl+8 দিলাম, দেওয়ার পরে আমার এখন এটা হচ্ছে কি একটা শেপ হয়ে গেছে। এখন আমি যদি কোনো ছবি এটার উপরে না, এটা নিচে, এখন আমি যদি Ctrl+7 দিই, মানে কি ক্লিপিং করি, তাহলে দেখেন এটা ক্লিপিং হয়ে গেছে। আপনারা একটু ট্রাই করেন, সাথে সাথে ক্লিয়ার হন। স্যার নিচের ক্লিক মানে এখন ছবি কি নাড়ানো যাবে না? হ্যাঁ যাবে, এটাতে ডাবল ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে এরকম লেয়ার। এখন আমি এটাকে নাড়াতে চালাতে পারবো। তারপরে এখানে আমি এই যে ব্যাক টু ওয়ান লেভেল এখানে ক্লিক করে চলে যাবো। এটা একটু প্র্যাকটিস করেন, না হলে পারবেন না একটু পরে আবার।
মিলেছে জি মিলেছে অন্যদের হয়েছে, অন্যদের তো কোনো কথা নাই। কারেন্ট আমাদের তো কারেন্ট জি বুঝি নাই। আমাদের তো কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, আমরা তো অনেক কিছু দেখাই ফেলছি, অবশ্যই এগুলো আপনি পারবেন। আচ্ছা ইলাস্ট্রেটর জি আর কি ইলাস্ট্রেটর শুরু করতে না হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর শুরু করছি। তাহলে সমস্যা নেই। কোনো প্রজেক্ট দেখে না না, আজকে প্রথম ক্লাস তো, আজকে ইন্ট্রোডাক্টরি যাই যে এগুলো বোঝাচ্ছি। তো সবাই কই দেখছেন? ক্লিপিং মার্কস করাইছি, আনহাইড করাইছি, হাইড করানো দেখাইছি, তারপরে লক করানো দেখাইছি, তারপরে দেখাই ফেলছি তো অনেক কিছু। দেখেন এবার আমরা সেভ করাটা দেখব। তো আমরা ফটোশপে যেভাবে সেভ করছি এখানে সেম সেভের অপশন আছে, এখান থেকে আমি এখানে দেখেন এখানে একটু ঝামেলা আছে। এখানে ঝামেলা আছে বলতে এখানে কিছু ইলাস্ট্রেটরের ফাইল যেগুলো এআই, ইপিএস, পিডিএফ ওই ফরম্যাটগুলো দেওয়া আছে, বাট এখানে আমি যদি চাচ্ছি যে জেপিজি আকারে সেভ করবো বা পিএনজি আকারে সেভ করবো, তখন এখান থেকে করা যাবে না। এখান থেকে শুধু আপনি এআই, পিএইচডি, ইপিএস এই ফাইলগুলোতে সেভ করতে পারবেন। এখন আপনি যদি চান যে জেপিজিতে সেভ করবেন তাহলে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। সেটা করার জন্য ফাইল থেকে চলে যাবেন এক্সপোর্টে চলে যাওয়ার পরে এখন যদি আপনি এখানে সেভ অ্যাজ টাইপে যান তাহলে দেখবেন এখানে জেপিজি আছে, পিএনজি আছে, ঠিক আছে। আর সেভ অ্যাজ হচ্ছে আমরা কি একটা ফাইলকে একাধিক নামে সেভ করার জন্য ইউজ করি, এটা তো আমরা আগে থেকে জানি। তো এখানে একটা নতুন বিষয় হচ্ছে যে আমরা এখানে সেভ যদি মেইন ফাইল সেভ করি তাহলে সেভ বা সেভ অ্যাজ দিয়ে করব, আর যদি আমরা পিকচার আকারে সেভ করি তো তাহলে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। আর প্লেসের যে জিনিসটা ওটা মাথায় রাখবেন, লিঙ্কটা উঠাই দিবেন, নাইলে ক্লায়েন্টের কাছে ছবিটা যাবে না, ঠিক আছে, ছবিটা মিসিং হবে। আর কোনো কোশ্চেন আছে বলেন, যতটুকু দেখাইছি। না সমস্যা নাই। আচ্ছা, যারা নতুন তাদের সমস্যা থাকবে, তারা বলেন, তারা একটু ট্রাই করেন, দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। মেইন ফাইল কি হিসেবে সেভ করব? জি জি, মেইন ফাইল
কি মানে কি হিসেবে সেভ করব? অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখলাম আর কি হিসেবে দেখব? মানে কোনটা দিয়ে সেভ করব? মেইন ফাইল হচ্ছে আপনি সেভ করবেন, আমরা অ্যাডোবি ফটোশপে করতাম পিএইচডি তে, ঠিক আছে? আর এখানে আমরা করব এআই তে বা ইপিএস এ, এটা আমরা দেখব কালকে দেখব। দেখেন কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। স্যার হাইকোর্টে কি যেন বলছিলেন কন্ট্রোল কি আর আমরা এটা হচ্ছে কন্ট্রোল করতে থ্রিতে হাইট, টুতে লক। লকার একটা জিনিস বিজন ভাই এটা কি ফটোশপ, এটা দিয়ে হবে না তো? ইলাস্ট্রেটর দিয়ে হবে না, এটা তো সিসি না, এটা CS6 ও না, এটা হচ্ছে তো 10। শুনতে পাচ্ছেন? বিজন ভাই শুনতে পাচ্ছেন? বিজন ভাই শুনতে পাচ্ছেন? বিজন ভাই কই চলে গেছে? হ্যালো হ্যালো, আছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ বিজন ভাই আছেন? বিজন ভাই, নেটওয়ার্কে ডিস্টার্ব আছে প্রচুর। আচ্ছা এই লিংকটা না গ্রুপে দিয়ে দেন, এখানে দিলে না মুছে যাবে। কি লিংক? এই যে একদম দিছে স্যার, লিংক দিছে স্যার। কে কি লিংক দিল? আগে মনে হয় ছিল আমি তো দেখি না কোনো লিংক।
আচ্ছা রাতুল ভাই, আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দিতে যে লিংকটা এটা আছে আচ্ছা আমি সবার গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার একটা জিনিস, এইটা কি প্রবলেম আমি বুঝছি না যে কোনো লিঙ্ক দিলে লিঙ্ক থেকে সরাসরি আমি ডাউনলোড করতে পারি না। কিছুক্ষণ ভাইরাস সেকেন্ড দেখে তারপরে রেজিস্ট্রেশন করলে আর কাজ করে না। ওটা কি স্যার ভুলটা একটু সমস্যা নেই? না ওটা কোনো সমস্যা না, ওটা ভাইরাস স্ক্রিন দিতে বললে দেবেন, ওটা সমস্যা না। স্যার ভাইরাস কিন্তু দেই, কিন্তু তারপরে আর কোনো মানে রেসপন্স করে না। এই জন্য স্যার ওইভাবে সরাসরি আমি কোনো কিছু করতে পারি না। পরে নিজের দিক থেকে কোনো লিঙ্ক ক্লিক করে তারপরে রেজিস্ট্রেশন করে ডাউনলোড করে পাবো। আমাদের তো 19টা নাই, 20টা করে। স্যার 19টা 20টা একই তাই না? না না, বিষয়ে অনেক ঝামেলা আছে, ঝামেলা। স্যার আমি তো 20 দিয়ে দেখাই, 19টা স্যার ডাউনলোড করতে পারি না। 14 বা 15 ইউজ করলে সবচেয়ে বেটার, ভালোভাবে কাজ করা যায়। 19 ইউজ করতে পারেন, 19 অনেক কিছু সহজ করে দিয়েছে। জি স্যার 19টা অনেক ডিজাইনগুলো অনেক সহজভাবে করা যায় সরাসরি। কিন্তু 14 15 এগুলো তো সরাসরি করা যায় অনেক। স্যার উনি যেটা অন করে দেখালো ওটা কি ছিল? 10 ছিল। ওটা 10 ছিল, Request to 10 ওটা দিয়ে হবে না, ওটা তো একদম লো ভার্সন। প্রথম অবস্থায় 14 দিয়ে চালাইলে ভালো। এখন কি করব? বিজন ভাই, আপনি যেটা দেখাইছেন না, এটা দিয়ে হবে না। ও জি ভাই, বুঝতে পারছি। ইলেকট্রিসিটি চলে গেছে তো এজন্য আবার মোবাইল দিয়ে ঢুকলাম, নেটও ছিল না। ওইটাতে হবে না ভাই, এই জন্য বলছিলাম যে আমার ওটা আসতেছে না। না, ওটা তো CS6 না, ওটা তো হচ্ছে শুধু ইলাস্ট্রেটর 10। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমাদের কিন্তু ওইটাই নামাইতে দিছিল একদম প্রথমে, আমরাই তো ওইটা থেকেই নামাইছিলাম। একটা নামাইলে হবে, শুধু সিসি ভার্সন হলেই হবে। তাহলে কি আজকে ক্লাসে পর্যন্তই নাকি?
আজকে ক্লাসে কোনো সমস্যা থাকলে বলেন। আপাতত কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করবো এখন? সমস্যা না থাকলে আজকের মতো যেতে পারেন সবাই।